ফয়েজ, আমি বাইরে যাচ্ছি, ঘরের সব কাজ তুমি করে রেখো। এই শোনো, কোথায় যাচ্ছ তুমি? আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। ফ্রেন্ডের বাসায় যাবো ঠিক আছে, মানে কি ড্রেস পরছো এটা? একটা ভালো ড্রেস পরে একটা শাড়ি পরে বের হও। দেখো, আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, আর ওইখানে পার্টি আছে, পার্টির মধ্যে কি কেউ শাড়ি পরে যায়? আমি ওয়েস্টার্ন পরে যাব। দেখো, তুমি কিন্তু এবারে মেয়ে না, এবারে বউ, এটা তোমার মাথায় রাখতে হবে। তুমি যেসব ছোট ছোট ড্রেস পরে বাইরে যাও, মানুষ কি বলে আমাদের? এত কথা বলো না, আমার যা ইচ্ছা আমি তাই পরে যাব, আর আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাকে যা বলেছি তুমি সে কাজগুলো করো। আরে ভাই, তুই হঠাৎ করে? আপু, বাবা তোর জন্য কিছু গিফট পাঠিয়েছে, এর জন্য তোকে দিতে আসলাম। এই নে। ওয়াও, কত সুন্দর গিফট। এই ফয়েজ, দেখো না আমার ভাই আসছে। ভাইয়া ভালো আছেন? ফয়েজ, তুমি কথা বলছো না কেন? আমার ছোট ভাই আসছে, তুমি কথা বলো। কেন আমার কেন কথা বলতে হবে? তোমার ভাই, তুমি কথা বলো। ফয়েজ, তুমি এভাবে কেন কথা বলছো? ও আমার ছোট ভাই হয়, আর তোমার শালা হয়। তো কি করব? তোমার ছোট ভাই আসে, এখন কি মালা দিয়ে বরণ করে নিব? হ্যাঁ, আমি বুঝলাম না ফয়েজ, তুমি এভাবে কেন কথা বলছো? তুমি তো এভাবে কখনো কথা বলো না। আমার তো ঠেকা পড়া যায়নি, বুঝছো নাই? যে তোমার ভাই আসছে, তোমার ভাইকে স্বাগত করো, ঘরে বসো, চা নাস্তা খাও, এত আমি ঠেকা যাইনি, বুঝছো? তোমার ভাই আসছে, কোনো মহৎ কাজ করে ফেলা নেই। আরে এই ভাই, আপনার সমস্যা কি বলুন তো? মানে 2 দিন পর পর কি বোনের বাসা, কি 2 দিন পর পর আসতে হয়? লজ্জা করেন আপনাদের 2 দিন পর বোনের বাসা আসতে? আর কি নিয়ে আসছেন? মানে ছোট করে একটা কাপড় চুপুর, যা একটা গিফট নিয়ে, মানে সুতা খুঁজেন আমার বাসায় আসার আর বেরোনোর আর খাওয়ার জন্য সুতা খুঁজেন, এই তো? এগুলো আমি খুব ভালো করে জানি, বুঝছেন? মানে আপনাদের এখন লজ্জা শরম নাই। শুনেন, বোনের শ্বশুর বাড়ি যত কম আসবেন তত সম্মান পাবেন, কিন্তু আপনাদেরকে না এই জিনিসটা বুঝতে পারলাম না। কি সমস্যা কি ভাই? বোনের বাসায় এত কি লজ্জা করে না বোনের বাসায় আসতে? দুলা ভাই, আপনার কি হয়েছে? আপনি তো এইভাবে কথা বলেন না আমার সাথে। দুলা ভাই দেখেন, আমি যদি কোনো ভুল করে থাকি আমি চলে যাচ্ছি এই বাসা থেকে। আর আপু, আমি কথা দিচ্ছি তোদের এই বাসায় আমি কখনো আসবো না। দুলা ভাই, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আপু, আমি চাচ্ছি না আমার জন্য তোদের সংসারে কোনো ঝামেলা সৃষ্টি হোক। আপু ভালো থাকিস। দুলা ভাই ভালো থাকেন, আমি চলে যাচ্ছি এক্ষুনি। এই আবির, তুই দাঁড়া, কোথাও যাবে না। ফয়েজ, তুমি এভাবে কেন আমার ভাইয়ের সাথে কথা বলছো? আর ভাই শোনো, তোমাকে যে এতক্ষণ কথা বললাম না, এতক্ষণ অপমান করলাম না, সেগুলো ইচ্ছা করে করছি। সেগুলো করার কোনো ইচ্ছা ছিল না। এটা একমাত্র তোমার বোনকে শিক্ষা দেওয়ার জন্য করছি। তোমার বোন আমার সাথে কি করে জানো? আমি সপ্তাহে একদিন বাসা থেকে তোমার বোন কোনো কাজ করে না। তোমার বোন কখনো বলতে পারবে না বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমাকে কিছু রান্না করে খাওয়াইছে। ওকে যখনই কোনো কাজের কথা বলি তখনই ডিরেক্টলি না করে দেয়। প্রত্যেক সপ্তাহে আমি একটা দিন বাসায় অফিস ছুটিতে থাকি, সেদিনও পুরো বাড়ির কাজ আমার করতে হয়, রান্না বান্না করতে হয়, ঝাড়ু দিতে হয়, কাপড় কাচতে হয়, সবকিছু আমার করতে হয়। আর শুধু এইটাই না, আমার বাবা মা যদি ওকে বলে যে কোনো কাজের কথা, সে ডিরেক্টলি না করে দেয়, বলে দেয় আপনাদের কাজ আপনারা